তারপরে আসছে, কিন্তু ইয়ে হয়েছে কি পুলিশ আসে। আসসালামু আলাইকুম। বিএনপি এবং যুব দলে তো একদম চুদলিং পং করে দিল। চাঁদাবাজ আর জায়গা পাইল না। শেষকালে এরকম একটা নাই আসলে হয়তো আগে করছে কিনা আমি চিনি না তাকে। 4 নাম্বার রোডে সেই হাবিজ ভাই বলে আমি কমিশনারে দাঁড়াবো, এই খুব ভয় দেখায় স্টাফরা। আগে থেকে কতদিন মতো করতেছে এই 5 আগস্টের পর থেকে এই ছেলে একই ছেলে কোন রকমের সংগঠনের নাম বলছে, সংগঠনের নাম বলছে, কোন সংগঠন বলে যুবদলের কর্মী কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবিজাবি বলে। আমরা চেক করে দেখছি সে যুবদলের কিছুই নাই, অত যুবদলকে কিন্তু সে আন্দোলন ভাঙাচ্ছে এবং ওটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, স্বপন ভাইকে ফোন দিছি, তারপরে আরো যারা যারা পরিচিত আছে আপনার সামনেই তো আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিচ্ছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিচ্ছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান নেন। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত সুনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাতে আমি জানি না, কালে কণ্ঠ থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও আমার ছিল, আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু ইয়ে হয়েছে কি পুলিশ আসে, কিন্তু কোন ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শের বাংলানগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, নোবডি উইল টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশালি আমি আমার আর এক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছি, এরকম লোকও পাঠাইছেন, কিন্তু তারা এমন মাসে অনেক লোক নিয়ে আসছে, তারা 60-70 জন, সব টোকাই লোকজন, এরা এসে এই সব ইনশাআল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। আল্লাহ 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 কবুল করবো, ওনাকে কবুল করবো, ওনাকে যেন বাংলাদেশ থেকে যাতে সবাই যেন আপনাদের মতো সহযোগিতা পায়। আমরা যখন মানে এরকম লোক আসে, আমরা খুব হতাশ হয়ে যায়, আবার ভয়ও পাই, কারণ আমাদের পেছনে তো লোক না। অ্যাকচুয়ালি আসলে জনগণ যে এইভাবে আগে আসছে, যে আপনারা আগে আসছে মনে আসছেন, আমি ফোন করছেন, আমি তখন ধরতে পারি না, নামাজের পরে ভাবতেছি রিপোর্টটা কি মানে আপনি সাথে যুবদলের না, সেটা তো দেখলাম, আমি তো নিজে উল্লেখ করেছি যে যুবদলের নাম ভাঙিয়ে কথিত যুবদল হয়েছে। নিশ্চয়ই আপনি আমাদের সহযোগিতা সবসময় পাবেন। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, তার পাশে দেখে নিন। আমাদের দিকে একটু খেয়াল রেখে, আপনি আমার চিকিৎসা করছেন, আমি আপনার সাথে আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। নিউজটা জাস্ট দেখছি আমি, 10 কিলোমিটার দূরে। আমার তাকে ইনফর্ম করছি, সে তার বাসা পান্থপথ, আমরা সব চলে আসছি। আমার ভোলা পেশেন্টরা আসে এখানে, তাই না? জি জি, পাঠাই দেব। আমি আসি তো রোগীর চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমরা এত মানে ভালো লাগে আমার কাছে, এই সারা রাত উঠে করে আমার কোনো ক্লান্তি নাই, কিন্তু আমরা সবাই অবগত আপনার ব্যাপারে। কোনো ধরনের ইয়ে হলে না খুব আমরা একটু সন্তুষ্ট না, ভয় পাবেন না, আল্লাহর মধ্যে আল্লাহ সেভ করছে। উনি এটা ওনাকে একটু ধন্যবাদ আর একটু স্পেশালি দেওয়া উচিত, যেটা উনি খুবই দ্রুত এটাকে ডিসক্লোজ করাতে আপনি হয়েছে। আমিও জানতাম না, আমাকে কালের কণ্ঠ কিভাবে ওরা জানছে আমি জানি না। দুপুরে নামাজের আগেও ফোন দিচ্ছে, নামাজের তখন ধরতে পারি নাই, অনেক ইয়ে ছিল, আমি তো সারা রাতে ওটি করতে হয়, সকালবেলা একটু ঘুমাইতেও পারি না, এই সারা দিয়ে নিয়েতে ছিলাম। নামাজ পড়ে এসে তারপরে দেখি আমি ফোন করবো কি করবো না ভাবতেছি ওনারাকে, তো পরে দেখি উনি আবার ফোন করছে, তখন আমি ফোন ধরছি, তখন বললো যে আমরা শুনছি, আমরা একটু আসতে চাই। তো এরকম আমি তার মনে হয় যে ওনাকেও মনে হয় আল্লাহ পাক পাঠাইছে, আমি কিন্তু ওনাকে ফোন করে ডাকিনি। এটা ডিসক্লোজ হয়েছিল, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনি বোধহয় অপারেশন থিয়েটারে ছিলেন, আমি আবার আমাদের ডক্টরকে দিয়ে আপনার নাম্বার ম্যানেজ করার চেষ্টা করছি, নাম্বার অন্যভাবে ম্যানেজ করছি। আপনি অপারেশন থিয়েটারে আসছেন, আমাকে জানাইলো আমাদের সাংগঠনিক সম্পাদক। তো আপনার ব্যস্ত, আমাদের জন্য দোয়া করবেন।
আমার কি বলবো আপনাদের তোমার নাম্বারটা দিয়ে যাবে আমার বাবার চিকিৎসা করছেন উনি আর ওই স্বামী সম্বন্ধ পাশেই খেলে পাশেই বাসা। সিনেমা হলের পিছনেই বাসা। আল্লাহ আপনি আমাকে চিনেন অনেক হ্যাঁ, রোগী তো আপনি হয়তো সব মিলে আর কি। ফেস তো চেনা লাগতেছে কিন্তু যে এই পরিচয়টা আচ্ছা, তো আমি আসবো। মনে থাকে না। আমি আসবো। আমি সবার একটু নাম্বারটা রাখতে চাই কোন জি, সময় যে কোনো সময় আপনি ফোন লাগলে আমাদের ফোন করেন। জি, জি। প্রেসিডেন্ট আছে, আমি আছি, জি, জি। জুয়েল আছে। হ্যাঁ, জুয়েল ভাই আপনি আমাদের একটু সহযোগিতা করুন। অবশ্যই। সবসময় হয়তো পাওয়া যায় না, বুঝছেন? আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন, জি। অ্যাকচুয়ালি আসবো ইনশাআল্লাহ। আমি আসবো। জি, ফলোআপে থাকবো। এই যে আমার প্রেসিডেন্টের ছেলে কিন্তু লোকের কাছে যে পড়লো, তারপরও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য। এমন একটা ডাক্তারকে এইভাবে কেউ জ্বালায়? ওই বেটা সব জায়গায় কি চাঁদাবাজি করে? ফুল ভিডিওটা দেখেন।